আজকে আপনাদের সামনে কথা বলতে আসলাম ত্রিপুরা হাইকোর্টের যে নোটিফিকেশন বেরিয়েছে, যেখানে স্টেনোগ্রাফার, এলডিসি, ড্রাইভার, গ্রুপ ডি এসব পোস্টের জন্য লোক নেওয়া হবে, সেটা সম্বন্ধে কথা বলতে আসলাম আপনাদের সামনে। যদি চ্যানেলে নতুন হন অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক অথবা ইনস্টাগ্রামে যদি দেখে থাকেন তাহলে সেখানে ফলো করে নেবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম কঞ্জুসি করবেন না। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট, যদি কোনো কিছু আমাদের থেকে চান যে এই ধরনের ভিডিও নিয়ে আসুন, এই সেই অবশ্যই কমেন্ট করবেন। ওকে, চলুন শুরু করা যাক। সবচেয়ে প্রথমে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এটার যে পোস্টটা আছে সেটা আমি অলরেডি বলেছি, স্টেনোগ্রাফার, পিওন, ড্রাইভার। পিওন মানে সেখানে গ্রুপ ডির অন্যান্য পোস্টও আছে অফকোর্স, আর এলডিসির যে পোস্টগুলো, এর মধ্যে দুটো পোস্ট আছে যেখানে ইয়ের জন্য ইউআরদের জন্য তেমন কোনো সিট রাখা হয়নি, বাট দেয়ার ইজ এ প্রভিশন দ্যাট ইউ ক্যান অ্যাপ্লাই ফর দ্যাট। ওকে, তো তাহলে আমি ধীরে ধীরে যাই যাতে করে আপনাদের ক্লিয়ার হয়ে যায়। তো প্রথম হচ্ছে এটা গ্রুপ সি আর গ্রুপ ডি পোস্ট অফকোর্স, ডিস্ট্রিক্ট অ্যান্ড সাবঅর্ডিনেট জুডিশিয়ারি অফ ত্রিপুরার জন্য। আর কার তরফ থেকে? সেটা ত্রিপুরা হাইকোর্টের তরফ থেকে। ওকে, হাইকোর্ট অফ ত্রিপুরা। চলুন, আর ওনাদের ওয়েবসাইটটাও একটু লক্ষ্য করবেন, এখানেই সব কিছু করা যায়, আর বেশি দিন নেই, আপনাদেরকে অবশ্যই অ্যাপ্লাই করে দিতে হবে। তো স্টেনোগ্রাফার যদি আমরা দেখি, সেখানে কয়টা আছে পোস্ট? 13টা পোস্ট আছে। এর মধ্যে এসটি 8টা, পিডাব্লিউডি 1টা, এসসি 5টা। তার মানে ইউআর কিন্তু এই জায়গাটার মধ্যে আপাতত নেই। ওকে, আর টাকা পয়সার যে ব্যাপারটা আছে সেটা এখান থেকে দেখে নেবেন, সেখানে ক্লিয়ারলি লেখা আছে। এডুকেশনাল কোয়ালিফিকেশনটা দেখে নিই, সেখানে কী লেখা আছে? গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম এনি রিকগনাইজড কলেজ অর ইউনিভার্সিটি অ্যান্ড মাস্ট হ্যাভ ক্যাপাসিটি টু টেক ডিকটেশন মানে এখানে স্টেনোগ্রাফি শর্ট হ্যান্ডের কথা বলছে। শর্ট হ্যান্ড যাতে 100 ওয়ার্ড পার মিনিটের স্পিড থাকে, আর প্লাস টাইপিংয়ের স্পিড সেটা ইংলিশের কথা বলেছে কিন্তু শর্ট হ্যান্ডটা, আর টাইপিংয়ের স্পিডটা যেটা কম্পিউটারে করা হবে সেটা 60 ওয়ার্ড পার মিনিট যাতে থাকে। ওকে, সার্টিফিকেট লাগবে, সেটা হচ্ছে কম্পিউটার এডুকেশনের উপরে 6 মান্থসের সার্টিফিকেট লাগবে, ওই জিনিসটা থাকছে। 18 to 40 যেটা জেনারেলি হয় সেটাই আছে, এইজের কথা বলছি। আর 5 ইয়ার্সের রিল্যাক্সেশন যে ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, লাইক গভর্নমেন্ট সার্ভেন্টস আর ফিজিক্যালি ডিসেবলড পার্সন অথবা এক্স সার্ভিসম্যান অথবা ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব, ওনাদের ক্ষেত্রে 5 ইয়ার্সের রিল্যাক্সেশন থাকছে। তার মানে 45 ইয়ার্স পর্যন্ত ওনারা অ্যাপ্লাই করতে পারবেন। ফিজ বাগারে সব কিছু বলা আছে, ঠিক আছে। 500 ফর ইউআর অ্যান্ড 250 ফর এসসি এসটি, সব কিছু দেওয়া আছে। এবার এখানে একটা কথা আছে, ক্লিয়ার কথা, প্রথমে কিন্তু হবে শর্ট হ্যান্ড অ্যান্ড টাইপিং টেস্ট, এরপরে হবে রিটেন এক্সামিনেশন। বোঝাতে পেরেছি? তো এই জিনিসটা কিন্তু এলডিসির ক্ষেত্রে উল্টা হবে, এলডিসির ক্ষেত্রে আগে রিটেন হবে, এরপরে কিন্তু টাইপিং টেস্ট হবে। জিনিসটা একটু পরেই বুঝবেন। এবার আরেকটা জিনিস বলেছে যে দ্য রেশিও অফ ক্যান্ডিডেটস শ্যাল শর্ট লিস্টেড থ্রো শর্ট হ্যান্ড, মানে প্রথমে হয়ে যাচ্ছে টেস্ট অ্যান্ড টাইপ টেস্ট অন কম্পিউটার শ্যাল বি 1:6। তার মানে যে এক্সামটা রিটেন এক্সাম হবে সেটার জন্য 1:6 রেশিওতে যদি একটা পোস্ট থাকলে তাহলে 6 জনকে ওনারা সিলেকশন করবেন। ওকে, আর এটা কী বলেছেন যে রেশিও অফ ক্যান্ডিডেটস শর্ট লিস্টেড থ্রো রিটেন টেস্ট, এরপরেরটা হবে 1:3 রেশিওতে। সেটা কিসের জন্য হবে? 1:3 রেশিওতে ভাইবার জন্য সিলেকশন হবে। ওকে, চলো এরপর যদি লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে দেখি, লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে টোটাল যে পোস্টটা আছে সেটা হচ্ছে 43 পোস্ট থাকছে। ওকে, এর মধ্যে এসটির জন্য থাকছে 33, আর পিডাব্লিউডির জন্য 1টা, এক্স সার্ভিসম্যানের জন্য 1টা, এসসির জন্য 10টা। ওকে, তো এই হচ্ছে ওভারঅল এখানের যে পোস্টগুলো। এখানেও কিন্তু কোনো ইউআরের পোস্ট আমরা দেখতে পাচ্ছি না। ওকে, ইউআরের জন্য কোনো পোস্ট দেখতে পাচ্ছি না, ঠিক আছে। এই গেল এসটির জন্য থাকছে, পিডাব্লিউডির জন্য থাকছে, এক্স সার্ভিসম্যানের জন্য থাকছে, এসসির জন্য থাকছে, সবার জন্য থাকছে, কিন্তু এখানে ইউআরের জন্য নেই। হতে পারে আগে অলরেডি ফিল আপ হয়ে গেছে, ওনাদের ফিল আপ হয়নি, তো সুতরাং এখন ফিল আপ করছেন ওনারা, ঠিক আছে। টাকা পয়সার ব্যাপারে এখানে লেখা আছে, আর এডুকেশনের ব্যাপারে সেম ব্যাপারই, গ্র্যাজুয়েশনের ব্যাপার বলে দিয়েছে, কিন্তু এখানে টাইপিংটা 30 ওয়ার্ড পার মিনিট হলেই হয়ে যাবে, ঠিক আছে। যত স্যালারি কম তো সেখানে রিকোয়ারমেন্টও কিন্তু কমে যায়, সেই জিনিসটা ফলো করেছেন নিশ্চয়ই। আর এখানেও কম্পিউটার এডুকেশনের সার্টিফিকেট লাগবে 6 মান্থসের, আর এইজের ব্যাপারটা কমপ্লিটলি আগেরটা যা বলেছি সেম টু সেম। ফি এর ব্যাপারটা এখানে 400 হয়ে যাচ্ছে, আর এসসি এসটিদের জন্য 200 টাকা হয়ে যাচ্ছে। আর এখানে যেটা বলেছিলাম, প্রথমে রিটার্ন হবে, এরপর হতে যাচ্ছে আপনাদের টাইপিং টেস্ট অ্যান্ড অল। তো 1:10 রেশিওতে সেখানে হবে, পরে ইন্টারভিউর জন্য 1:3 রেশিওতে হয়ে যাবে। ড্রাইভারের ক্ষেত্রে বলছি, 2টো সিট আছে, 2টোই ইউআরের জন্য। ওকে, এখানে কিন্তু টাকা পয়সা সব কিছু লেখা আছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন মাস্ট হ্যাভ পাস মাধ্যমিক 10 পাস হলে হবে,
12 পাস হলেও হবে, যে কোনো রিকগনাইজ বোর্ড থেকে। আরেকটা কী বলেছে, মাস্ট হ্যাভ এ ভ্যালিড কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স। অফকোর্স এটা ছাড়া তো কীভাবে ড্রাইভার হবে, ঠিক না? তো এই জিনিসটা তো লাগবেই। আর মাস্ট হ্যাভ 3 years এক্সপিরিয়েন্স ইন ড্রাইভিং লাইট মোটর ভেহিকেল। তো এটার এক্সপিরিয়েন্সটা কিন্তু লাগবে। এখন এক্সপিরিয়েন্সটা সম্বন্ধে আমার একটু কনফিউশন আছে, এক্সপিরিয়েন্সের কি কোনো সার্টিফিকেট দিতে হবে কিনা, এই জিনিসটার প্রশ্নের উত্তর আমার কাছে আপাতত নেই। আগে যারা ড্রাইভার আমাদের থেকেও অনেকে পেয়েছেন, কাউকে না কাউকে জিজ্ঞেস করলে ওনারা বলে দিতে পারবেন, অথবা আপনারা নিজেরাও একটু একটা কল করে জেনে নিতে পারেন, কোনো সমস্যা নেই। দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ মেডিকেলি ফিট ফর ড্রাইভিং। ওকে, মেডিকেল ফিটনেসও লাগবে এই ক্ষেত্রে। আর এজ লিমিট বাগেরা এখানে 21 থেকে 40 বলেছে, এখানে 18 থেকে বলা হয়নি। 5 years রিল্যাক্সেশন যেমনভাবে থাকে তেমন আছে। ফি 500 আর 200। আর এখানে অ্যাপয়েন্টমেন্টটা কমপ্লিটলি মোটর ড্রাইভিংয়ের উপরে হবে, আর একটা ভাইবা হবে। মোটর ড্রাইভিংয়ের উপরে 80 মার্ক, ভাইবার উপরে 20 মার্কস। 1:6 রেশিওতে 2 জন আছে, 12 জন সিলেকশন হবে, আর ওনাদের ইন্টারভিউ হবে, ঠিক আছে? আর একটা জিনিস মাঝখানে বলে দিই, যে কোনো এগুলো যত পোস্ট আছে সবগুলোর প্রিপারেশনের জন্য অবশ্যই আপনারা সমীশের যোগাযোগ করতে পারেন। 8257000711 নাম্বারে আমাদেরকে কল করে সমস্ত ডিটেলস জানতে পারেন। আমাদের স্টাডি ম্যাটেরিয়ালস, আমাদের যে কোচিং চলছে সব কিছু সম্বন্ধে আপনারা জেনে নিতে পারেন। ওকে, আর ইভেন আমাদের যে অফিস আছে, যেটা ইনস্টিটিউশন আছে আখাউড়া রোডে, যেটা হচ্ছে পুলিশ হেডকোয়ার্টারের ঠিক কাছে, সেখানে এসেও আপনারা যোগাযোগ করতে পারেন। চলুন, গ্রুপ ডির ক্ষেত্রে যদি বলি 69টা পোস্ট আছে। দিস ইজ হিউজ। সবগুলো যোগ করলে যা হবে তার থেকে বেশি এখানে আছে। ইউআরের জন্য 39 আছে, আর বাকি এগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এসটির জন্য 19টা আছে, ঠিক আছে? এসসির জন্য 11টা আছে। পিডাব্লিউডি এগুলো সব এগুলোর মধ্যে ইনক্লুডিং 1 পিডাব্লিউডি অ্যান্ড 4 এক্স সার্ভিসম্যান, মানে এটার মধ্যে ইনক্লুডেড। প্রত্যেকটাতে যতগুলোতে লিখেছে সবগুলোতে এগুলো সব এখানে ইনক্লুডেড। ওকে, কত টাকা স্যালারি হবে বাগারা সব কিছু লিখেছে এখানে, যে জিনিসটা দিয়েছে মাধ্যমিক অথবা 12 পাস। ওকে, আর বাকি এলডিসি অথবা স্টেনোগ্রাফারের মতোই 18 to 40 years, 5 yearsের রিল্যাক্সেশন থাকবে। টাকা হবে 300 টাকা, 150 টাকা দিয়ে আপনারা ফি দিয়ে করতে পারেন। প্রথমে রিটেন টেস্ট হবে। ওকে, only those candidates who qualify in the written examination shall be called for the interview। আর ইন্টারভিউর জন্য 1:6 রেশিওতে ওনারা সিলেকশন করবেন। পিআরটিসি অবশ্যই কম্পালসারি লাগবে, আজকাল সমস্ত পোস্টের ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে। ওকে, আর আরেকটা জিনিস এখানে কিছু ইম্পর্টেন্ট যদি বলি, এখানে কারা ডিসকোয়ালিফাই কিসের জন্য হতে পারেন, আনলেস হি ইজ এন সিটিজেন অফ ইন্ডিয়া। অফকোর্স এখানে কিছু জিনিস আছে। ওকে, আর এগুলো একটু দেখে নেবেন। আরেকটা জিনিস হচ্ছে যে এখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। অলরেডি অ্যাপ্লিকেশন চলছে 27 মে 2025 থেকে। 11 AM থেকে শুরু হয়েছিল, সেটা শেষ হবে 26/6/2025 পর্যন্ত। তো এর মধ্যেই আপনাদেরকে অবশ্যই যেভাবে হোক শেষ করতে হবে জিনিসটা। ওকে, দ্য ক্যান্ডিডেটস অলরেডি ইন গভর্নমেন্ট সার্ভিসেস শেল অ্যাপ্লাই আইদার থ্রু প্রপার চ্যানেল অর অ্যাটাচ নো অবজেকশন সার্টিফিকেট, নো অবজেকশন এনওসি আপনারা দিয়ে দেওয়াটা বেটার হবে, ঠিক আছে? সাবমিশন অফ অ্যাপ্লিকেশনের কথা অলরেডি বলে দিয়েছি, বাকি সমস্ত পয়েন্ট অলরেডি উই হ্যাভ কভার্ড। নেক্সট ভিডিওতে আপনাদের জন্য যে সিলেবাসটা আছে, সিলেবাস সম্বন্ধে আমরা একটু ডিসকাশন করব, যাতে করে আপনাদের ফান্ডামেন্টাল আর একটু ক্লিয়ার হয়ে যায়, আর আপনারা কীভাবে প্রিপারেশন করবেন সব কিছু জেনে যাবেন। মনে রাখবেন সমীশের মধ্যে জেআরবিটি হোক, কোর্টের এক্সামস, এসএসসি, ট্যাট, টিপিএসসি, টিসিএস, টিপিএস, এবং এগুলোর জন্য তো সম্পূর্ণ কোর্স দেওয়াই হচ্ছে। মেডিকেলের প্যারামেডিক্যাল রিলেটেড, অপটোমেট্রিস্ট, ল্যাব বা রেডিও এই ধরনের, অথবা নার্সিং অফিসার রিলেটেড যত কোর্স আছে, অথবা টেকনিক্যাল, ফর এক্সাম্পল সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, অথবা প্রোগ্রামার, সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সব কিছুর জন্য কিন্তু আমাদের তরফ থেকে নোটস পেতে পারেন। তাহলে বেশিরভাগ কোর্সের জন্য কমপ্লিট প্রিপারেশন নিতে পারেন, আর কিছু কোর্সের জন্য নোটস উইথ প্রিভিয়াস ইয়ার অ্যাজ ওয়েল অ্যাজ মক টেস্ট আপনারা আমাদের তরফ থেকে নিতে পারেন, যাতে করে আপনাদের প্রিপারেশনটা ভালো হয়। আসুন, দেখুন, আমাদের সার্ভিস সম্বন্ধে জানুন, আমাদের স্টুডেন্টসদেরও জিজ্ঞেস করুন, সেই হিসেবে আপনারা বুঝতে পারবেন আমাদের সার্ভিসেস কেমন, সেই হিসেবে আপনারা ডিসিশন নিতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।